হাসিনার আমলের যে ওসিগুলো ছিল, হ্যাঁ, তো এরা যদি কেউ বলতো ঈশা যে ফজরের নামাজের জামাতে না গেলে জোহরের মধ্যে সবাইকে থানায় আসতে হবে, আমাকে বলেন কোনো শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ কি গড়ে থাকতো? ওজুর না থাকলেও নামাজের একটা জায়গা বান করতে, এবং হিন্দুরা পর্যন্ত চলে যেত, যে না জানি আবার আমাদেরকেও পাকড়াও করে ওখানে আশেপাশে ঘুরাই, মসজিদের আশেপাশে যে ঘুরে বলবো যে আমরাও ছিলাম নামাজ। এটার কারণ কি? আর সবাই জানে যে ওসি যেটা বলছে, ওসির একটা পাওয়ার আছে। ওসি ফোর্স পাঠাইলে অ্যারেস্ট করে নিতেও পারবে, এবং সেখানে যাইয়া রিমান্ডও নিতে পারবে, ডান্ডাবিড়িও পড়াইতে পারবে, এবং বউ বেজাল করতে পারবে। তার চেয়ে বাবা নামাজ পড়লে তো এমনি সব, তাহলে ওইদিকে কাছাকাছি যাইয়া কিছু করি। ওসি বললে এটার গুরুত্ব যেভাবে হবে, আপনি মসজিদের ইমাম সাহেব বললে সবাই জানে মসজিদের ইমাম সাহেব হইল আল্লাহর ওয়াস্তের ইমাম সাহেব, ওনার কথা শোনা আমাদের জন্য ফরজ না। শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম, এটার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু ওসি বললে, ডিসি বললে, প্রশাসনিক কর্মকর্তা বললে, বা সমাজে যেমন ইউনিয়ন কাউন্সিলের মেম্বার বললে, কিংবা ওয়ার্ড কাউন্সিলর বললে, কিংবা মেয়র বললে, এমপি বললে, মন্ত্রী বললে, এটার গুরুত্ব এই কারণে পায় কারণ এরা হলো সমাজের ক্ষমতা যেখানে আছে, এই ক্ষমতার জায়গাগুলো তারা নিয়ন্ত্রণ করে। আপনি আমি যেহেতু চেষ্টা করতেছি, আমরা ক্ষমতার জায়গায় নাই। ক্ষমতার জায়গায় কি আছে? যারা দিন জানে না, ইসলাম বোঝে না, যারা আল্লাহ যে দিন দিয়েছেন এটাই যে মানা ফরজ মুসলমান হিসাবে এটা জানে না, বরং এই দিনের বিপরীত অন্য দিনকে আল্লাহর মুখোমুখি আল্লাহর সামনে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছে। আল্লাহ বলেন না ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র দিন কোনটা? ইসলাম। আল্লাহ পরিষ্কার বলেছেন আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। তোমরা কি আমি যে দিন দিয়েছি এর বাইরে অন্য দিন তালাশ করতেছো? অথচ আসমান আর জমিনে যা কিছু আছে সবাই আমার অনুগত, এবং সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে। আল্লাহকে পরিষ্কার বলেন নাই আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইন ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে আমি যে দিন দিয়েছি এই দিনের বাইরে অন্য দিন তালাশ করবে, আল্লাহ নেভার অ্যাকসেপ্ট ইট, আল্লাহ কখনোই গ্রহণ করবেন না, এবং আখিরাতে তাকে ক্ষতিগ্রস্ত হইতে হবে। তাহলে ইসলাম মুসলমানের দেশে রাজনৈতিক দল কর্মসূচি দিবে যে কোরআনে যা আছে আমরা এই অনুযায়ী দেশ চালাবো, এবং আমরা নিজেরাও কোরআন অনুযায়ী চলবো। এটাই কথা হওয়া উচিত ছিল না? কিন্তু না, তারা অত দফা, তত দফা, 41 দফা, 200 দফা, 500 দফা দিচ্ছে, আর মানুষের ভোটের সময় এসে মাথায় সুন্দর সুন্দর টুপিও লাগাইতেছে, কার্টুনিসে সুন্দর করে লেখে যে মানুষ তো আগের জনই, টুপি কিন্তু নতুন। হ্যাঁ, চমৎকার টুপি লাগাইয়া আয়েশা হুজুরদের পায়ে ধরতেছে, হাদিয়া দিতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, টাকার বান্ডিল ছড়াইতেছে, ভোট নিয়ে আর কোনো খবর নাই, তার ইচ্ছা মতো আল্লাহ যা বলেন হারাম করেছেন সেই সুদের কারবার করতেছে, সে মদকে লাইসেন্স দিচ্ছে, সেই জিনাকে রাষ্ট্রীয়করণ করছে। এমন কোন কাজ আছে যেটা আল্লাহ না করেছেন আর তারা করতেছেন না? আল্লাহ যা না করেছেন ওগুলি তারা আরো বেশি করে করতেছে। তাইলে তারা ভোট নিচ্ছে মুসলমানের, ভোট নিচ্ছে আলেম ওলামার, আলেম ওলামাকে রাজিও করে ফেলতেছে নেপথ্যে, মানে যে কোনোভাবে, যে আচ্ছা ঠিক আছে এইবার আমরা অমুককে দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে এইবার আমরা অমুককে দিয়ে দিই। আমরা যারা আলেম ওলামা আছি আমরাও কে আসলে আসল হক আর কে হকের বিপরীতে আছে, কে হককে ডুবিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য কাজ করছে, অতটুকু আমরা বাছ বিচার না করে আমরা এলাকা ভিত্তিক বা বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা করে আমরা ওই যেটা ইসলামের বিপরীত, আল্লাহ এবং তার রসুলের সাথে যেটা যুদ্ধ করার নামান্তর, আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন অমান দা বিদাওয়াতিল জাহিলিয়াতে ফাহুয়া জুসা মিন জাহান্নাম, কেউ যদি কোনো জাহিলি আদর্শের দিকে আহ্বান জানায় তার স্থান হবে জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সামা ওয়া সাল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ রসুল যদি সেই লোক জাহিলিয়াতের দিকে দাওয়াত দিল বুঝলাম, কিন্তু ব্যক্তি জীবনে নামাজ রোজা করে, বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ সামা সাল্লাহ কালা ওয়াইন সামা ওয়া সাল্লাহ ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদি নামাজ পড়ে রোজা রাখে আর দাবিও করে মুসলমান, তারপরও সে জাহান্নামে যাবে। তাহলে আজকে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোকে একটা আমাদের অ্যানালাইসিস করার দরকার আছে। রাজনৈতিক দলের আলটিমেট গোলটা কি, আলটিমেট উদ্দেশ্যটা কি? এই রাজনৈতিক দলগুলো যদি ইসলামের বিপরীতে মানুষের তৈরি করা আইনের পক্ষে, ব্যক্তির পক্ষে কথা বলে, তাহলে সেই ধরনের দলগুলোকে সমর্থন দেওয়া, সহযোগিতা করা
একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে, একজন আলেম হিসাবে আমার জন্য জায়েজ না না জায়েজ, এই প্রশ্নগুলি তোলার সুযোগ আছে না? এই প্রশ্ন যদি না তুলে, আপনি আলেম হয়েও যদি আপনার সমর্থনের ভিত্তিতে যদি আরও হাজার হাজার মানুষ যদি কোনো বাতিল মতবাদকে সমর্থন করে ভোট দেয়, কোনো একটা অসৎ লোককে ভোট দেয়, আর তার সকল পাপ সে যা করলো, যারা ভোট দিল আর যারা সমর্থন দিল, পাপের ভাগী হবে না? যেহেতু আপনি সমর্থন দিয়েছেন, অতএব তার সকল কাজেরই তো আপনি অংশীদার, সৎকাজদারি হিসেবে আপনার আমলনামে যাবে। আজকে সমাজ ভালো হচ্ছে না কেন? আলেম বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, হ্যাঁ, কোরআনের তাফসীরও বাড়তেছে, মুফাসসিরও বাড়তেছে, কিন্তু দিন আরও দিনে দিনে দুর্বল হচ্ছে কেন? কারণ ক্ষমতার জায়গায়, নেতৃত্বের জায়গায় আলেমরা নাই, তাকওয়াওয়ালা মানুষরা নাই, আল্লাহওয়ালা মানুষরা নাই। জামাত ইসলামী এই জায়গাটাকেই ফোকাস করছে যে আজকের এই সমাজের সমস্ত অসৎ নেতৃত্বকে বিদায় দিয়ে, মানব রচিত মতবাদের দজাদারিদেরকে বিদায় দিয়ে আসেন আমরা সবাই মিলে, আমাদের মধ্যে যদি মত পার্থক্য থাকেও আমরা পার্লামেন্টে বসে এটা আলোচনা করে ঠিক করব। আমরা বিভিন্ন খানকায় বসে এটা ঠিক করব, মাদ্রাসায় বসে এটা ঠিক করব, কিন্তু আগে মৌলিক জিনিসটাকে ঠিক করেন। এই দেশ চলবে আল্লাহর আইনের ভিত্তিতে, সৎ লোকের ভিত্তিতে, না এই দেশ চলবে জাহিলিয়াতের মাধ্যমে এবং অসৎ লোকের নেতৃত্বে? এই মৌলিক জিনিসটা আগে ফয়সালা করেন। এই জায়গায় যদি ফয়সালা না করে, গোড়াটা না ধরে, মূলে না ধরে আপনি যদি ডালপালা বিচরণ করেন, তাহলে আপনি আসল জিনিসটা হারাই ফেলবেন। আল্লাহ রসুল যে দিনকে বিজয়ী করার জন্য পৃথিবীতে দায়িত্ব নিয়ে আসলেন, সেই দিন এইভাবে থাকবে, পরাজিত থাকবে, সেই দিন এখানে একটা হাসি তামাশার বস্তু হবে, অথচ এটা 90% মুসলমানের দেশ। আগে আলেম সমাজের পক্ষ থেকে দাবি উঠানো দরকার যে আগামী দিনে যারা ভোট নিতে চান আগে ক্লিয়ার করেন 90% মুসলমানের ইমান, আকিদা, তাহজিব, তামাদ্দুন, দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনারা নিজেদের দল এবং দেশ চালাবেন, এটা আগে ঘোষণা করেন, তারপরে ভোট নেওয়া না নেওয়ার বিষয়। সব আলেম সমাজ যদি এক সুরে আমরা কথা বলতে পারি মৌলিক একটা বিষয়, যে দেশ কিসের ভিত্তিতে চলবে এটা আগে ফয়সালা করেন। সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমানের ভিত্তিতে চলবে, না সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমানের বিপরীত জাহিলিয়াত দ্বারা চলবে, এইটা আগে ফয়সালা হইতে হবে। এটা যদি আমরা একমত হই, সেই সুরে আমরা মসজিদের মিম্বর থেকে বলি, সেই সুরে আমরা মাদ্রাসার ক্লাস থেকে বলি, সেই সুরে আমরা তাফসীর থেকে বলি, আগে এই জায়গাটা ঠিক করি। এই জায়গাটা ঠিক হইলে তারপরে পর্যায়ক্রমে বাকি আরও যা যা মেরামত করা লাগে, মেরামতটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সংস্কারটা একটা কন্টিনিউয়াস প্রসেস, উন্নতিটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কেউ তো দাবি করতে পারবেন না আমি এমন এক মোত্তাকি হয়েছে, আমার উপরে এখনো মোত্তাকি নাই। মোত্তাকির কোনো শেষ সীমানা আছে? মহসিনের কোনো শেষ সীমানা আছে? এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। কিন্তু আগে বেসিক জায়গাটা ঠিক করেন। এই জায়গাতেই আমাদের আবেদন যে হযরত উলামায়ে কেরাম, আপনারাও নানাভাবে মসজিদে আপনারা ডিসক্রিমিনেশনের শিকার হয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন, এখনও আছেন। আজকে মসজিদ মাদ্রাসার ইমাম যারা, বিভিন্ন শিক্ষক যারা, মাদ্রাসা হোক স্কুলের হোক, তারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তাদের বেতন কাঠামো, তাদের সুযোগ সুবিধা আধুনিক অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সমাজের অন্য যে স্কেলগুলো আছে এগুলোর চাইতে সবচাইতে কম। এটাকে কোনো শক্তি মনে করা হয় না, এখানে কোনো মর্যাদা দেওয়ার প্রয়োজনই মনে করা হয় না। এটা হয়েছে আমাদের আমলের কারণে, এটা হয়েছে আমাদের বিচ্ছিন্নতার কারণে, এটা হয়েছে আমাদের শত্রু মিত্র বোঝার অভাবের কারণে। আপনি হয়তো শত্রুকে আপনার মিত্র মনে করতেছেন, আর আসল মিত্রকে আপনি শত্রু মনে করতেছেন। এই জন্য শত্রু মিত্রটা আমাদের নির্ধারণ করা দরকার। তারপরে আমরা যদি এই আলেম সমাজ, ইসলামী দলগুলো আমরা মিলে যদি সবাই বাংলাদেশকে চালাতে চাই, জামাত ইসলামীর সুবিধা হলো যে জামাত ইসলামী একটা রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য যা যা দরকার সব প্রিপারেশন তার আছে। অন্য আলেমদের আছে যে তারা মসজিদ চালাবার, খুতবা চালাবার, তাফসীর চালাবার, মাদ্রাসা বানাবার, আরও কিছু এমন জিনিস আছে যেটা জামাত ইসলামীর নাই। দুইটা যদি একসাথে মিলানো হয়, ইসলামী অর্থনীতি কীভাবে চালাইতে হবে, ওয়াজের মাধ্যম হবে না, এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। জামাত ইসলামী এর জন্য ব্যাংক করেছে, এবং এই ব্যাংকের মাধ্যমে প্রমাণ হয়েছে যে সুদী ব্যাংকের চাইতে এটা ফার বেটার, এবং বহু মানুষের কল্যাণ হয়েছে। কলকারখানা গড়ে উঠেছে, চাকরি হয়েছে, বেকারত্ব দূর হয়েছে। আজকে ফরেন রেমিটেন্স, যেটা এখান থেকে সেল করার মাধ্যমে, এখান থেকে বিদেশে রপ্তানি করার মাধ্যমে, আর বিদেশের আমাদের যে কর্মজীবী ভাইরা আছে তাদের মাধ্যমে যেটা আসছে,
তাহলে বাংলাদেশের 50% উপরে রেমিটেন্স ইসলামপন্থীদের মাধ্যমে, দ্যাট মিনস জামাত ইসলামের মাধ্যমে আসে। তাহলে ইসলামী অর্থনীতির ব্যাপারে জামাত ইসলামী ব্যাংকার তৈরি করেছে, জামাত ইসলামী বিভিন্ন ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করার কারণে আজকে সব ট্র্যাডিশনাল ব্যাংকে এটার শাখা খুলেছে এবং সেখানেও আমাদের লোক দিতে হচ্ছে। তাহলে আমরা এই জায়গায় লোক তৈরি করেছি কীভাবে ব্যাংক পরিচালনা, কীভাবে অর্থনীতি চালাইতে হবে। আপনি তো খালি ক্ষমতায় গিয়ে ওয়াজ করলেন, আপনি ক্ষমতায় বসে গেলেন, আপনি যদি শেয়ার মার্কেট না বুঝেন, আপনি যদি ব্যাংক চালাইতে না পারেন, আপনি কীভাবে ফরেন মানি ইনকাম করতে হয়, কীভাবে কী করতে হয় সেটা না জানলে তো আপনি পারবেন না। জামাত ইসলামী 53 বছরে এটা তৈরি করেছে, লোক তৈরি করেছে, শিক্ষা ব্যবস্থার লোক তৈরি করেছে, ইউনিভার্সিটি করেছে, কলেজ করেছে, মাদ্রাসা করেছে, স্কুল করেছে, ইংলিশ ভার্সন করেছে, ইংলিশ মিডিয়াম করেছে, বাংলা করেছে, সব ধরনের করেছে। কারণ কি, এখান থেকে যেমন মানুষের সেবাও হচ্ছে, আবার লোকও তৈরি হচ্ছে। শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে আসলে কীভাবে চালাইতে হবে এই ট্রেনিং আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, পার্লামেন্ট বলেন, সব জায়গায় আমরা বিকল্প সেট তৈরি করেছি। এমন না যে ইসলামপন্থীদের হাতে ক্ষমতায় আসলে আমরা কারো কাছে যে হাত পাততে হবে। আমরা ইনশাল্লাহ 100% এবং আরও লোক তৈরি করতে আমাদের সময় লাগবে না। এদেশের উলামায়ে কেরামের মধ্যে যে নলেজ আছে, সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞান এগুলোর সাবজেক্টটা যোগ করে দিলে এই উলামায়ে কেরামদের মধ্য থেকেই আগামী দিনের রাষ্ট্রনায়ক বেরিয়ে আসবে। সেই প্ল্যান তো থাকতে হবে। এই প্ল্যান কি এই ট্র্যাডিশনাল দলগুলো করবে? আওয়ামী লীগ করেছে, অন্য যারা আছে তারা করবে? তারা তো কেমনে ইসলামের জড় কাটা যায় সেই দান্দায় ব্যস্ত আছে। আপনারা আমারে সাহায্য করবে? এটা জামাত ইসলামী করবে। জামাত ইসলামী যদি এদেশের জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে আমরা এই সমাজের ক্রিম মেধা যেগুলো আলেমদের মধ্যে, সাধারণদের মধ্যে, সমাজের মধ্যে লুকিয়ে থাকা ক্রিমগুলোকে নিয়ে আমরা যতটুকু সহযোগিতা লাগে করে রাষ্ট্রকে আগামী দিনে পরিচালনার জন্য সবাইকে নিয়ে একটা রাষ্ট্র কাঠামো আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। তো সেই জন্যে আমাদের নতুন করে ভাববার সময় এসেছে। এইবারের চান্স যদি আমরা হারাই, এই ধরনের চান্স আর কবে আসবে এটা আমি কেউ বলতে পারবো না। 53 বছর পরে আল্লাহ যে বাংলাদেশকে একটা নিয়ামত দিয়েছেন, একটা নতুন চিন্তা করার সুযোগ দিয়েছেন। আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে মসজিদের মিম্বর থেকে, খুতবা থেকে, মাদ্রাসা থেকে, ওয়াজ মাহফিল থেকে বলে আমরা আল্লাহর আইন আর সৎলোকের শাসনের বাইরে কোনো সমর্থন দেব না, বাংলাদেশে ইসলামপন্থী ছাড়া অন্যদের আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তলে তলে যদি অন্য জিনিস হয়, আর ওরা কিন্তু এখন পায়ে পড়ে যাবে, আপনার পায়ের ময়লা সব সাফ করে ফেলবে ঘষাইতে ঘষাইতে, কারণ এখন তাদের বাঁচা মরার সময়। ক্ষমতাটা নিয়ে গেলে আবার পূর্বের লাইনে চলে যাবে। সুতরাং বি কেয়ারফুল। আমাদের সামনের যে সময়টা আসছে, এই সময়টাতে আমাদের করণীয় সম্পর্কে যেন আমরা ভুল না করি। আল্লাহ তাআলা তো এটাই বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি। এটা কিন্তু আমর, তাআওয়ানু মানে এটা মানা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ যে তাআওয়ানু, তোমরা নেকি এবং কল্যাণের কাজে পরস্পর সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না, এটা আল্লাহর নির্দেশ। তো সুতরাং এই আল্লাহর নির্দেশটাকে যদি আমরা ফলো করি, যে কে নেকি এবং কল্যাণের কাছাকাছি আর কে দূরে, আপনি একটু কাছাকাছি যদি কেউ বেশি থাকে তাহলে তারে প্রায়োরিটি দিতে হবে, একটু দূরে যদি কেউ অকল্যাণের কাছে থাকে তারে দূরে রাখতে হবে। উল্টাটা করলে তো হবে না। তাহলে নেকি এবং কল্যাণের কাজ বিগত 53 বছরে রাজনৈতিক দলগুলোকে যদি যার যার পাল্লায় রেখে মাপেন, তাইলে জামাত ইসলামের কাজগুলোকে দেখেন, অন্যদের কাজগুলোকে দেখেন। তারপরে যদি জামাত ইসলামী এটা হকদার হয় যে না, জামাতকেই সহযোগিতা করা দরকার, কিংবা জামাত সহ সবাই মিলে একটা প্রসেস দাঁড় করানো দরকার, যাতে আল্লাহওয়ালা মানুষেরা, তাকওয়া ভিত্তিক মানুষেরা, যাতে করে যারা সমাজে ভালো কাজ করবে, মন্দকে উৎখাত করবে, এই ধরনের, আল্লাহ তো এটাই বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে, এবং এরাই সফল কাম হবে। সেই দলটা কোনটা হইতে পারে? ধরেন বাংলাদেশে ABC 3টা দল আছে, তাহলে কোন দলটা বাংলাদেশে বেশি সৎ কাজের কথা বলছে এবং অসৎ কাজের নিষেধ করতেছে? এইটা বিবেককে প্রশ্ন করলে বিবেকও বলে দিবে। চোখ আছে, দৃষ্টি দিলেও বোঝা যাবে যে কোন দলটা সেটা। এরকম একটা শক্তিশালী, আদর্শিক, নৈতিক, দায়িত্বশীল, মানবিক সংগঠন বাংলাদেশে
প্রিভেল করা সত্ত্বেও যদি আমরা এর যে বিপরীত যে শক্তিটা, যারা কার্যত ইসলামকে তোয়াক্কা করে না, কার্যত ইসলামকে ব্যক্তি জীবনে ফলো করে না, অন্যান্য রাজনৈতিক দলের আপনি 10 জনের মধ্যে 9 জনকে আপনি বলেন সূরা ফাতিহাটা ভালো করে পড়তে, 9 জনই ফাতিহা ভালো করে পড়তে পারবে, দোয়া কুনুতটাও পড়তে পারবে না, আত্তাহিয়াতুটাও পড়তে পারবে না, নামাজের ওযু গোসল ফরজও বলতে পারবে না। তা আপনি তার নেতা বানাবেন? আপনি হলেন এত কষ্ট করে এত বড় আলেম হলেন মুফাসসির, আর সে আইসা মানে একটা বলতে হবে একটা মূর্খ লোক, মানে এই দিক থেকে তার কোনো জ্ঞানই নাই, সে আইসা ওখানে চিফ গেস্ট হিসেবে এখন আপনার বক্তব্য দেবে। এটা কি আলেম সমাজের মর্যাদা বাড়ে? বাড়ে? তাইলে এই জিনিসগুলো রিথিং করতে হবে আমাদের সবাইকে, চিন্তা করে সামনে আমাদেরকে পথ চলতে হবে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে বিগত 53 বছরে কি পরিমাণ পরিস্থিতি ফেস করেছি আপনারা ইতিহাস ঘাটলে সেটা দেখবেন। কোনো একটা গোষ্ঠীও আমাদেরকে কোনো সহযোগিতা করে না। ইউনিভার্সিটিগুলোতে আমাদের ছেলেদেরকে রাতভর নির্যাতন করেছে, তার দাড়ি আছে যতটুকুই থাকুক, এই দাড়ি দিয়েই শিবির ঠিক করেছে, এটা হলো শিবির। এই দাড়ি রাখার অপরাধে মারছে, এই নামাজ পড়ার অপরাধে মারছে, এবং এবার মায়ের খেয়ে 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 সর্বশেষ 15.5 বছর তো আপনারা দেখলেন আমাদের ওলামায়ে কেরামদেরকে, আমাদের শীর্ষ নেতাদেরকে কিভাবে তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব পর্যন্ত কিভাবে তিনি কারাগারে তিলে 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 সময় দিলেন। সাইদি সাহেবের সারা জীবনে তার যে তফসির সেটা কিসের পক্ষে? সেটা কোরআনের পক্ষে। তিনি কোরআনের পক্ষেই তার সারাটা জীবন তিনি নিজেকে ব্যয় করেছেন। তো এই ধরনের আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল যে দল, যে গোষ্ঠী, এবং এগুলোর মধ্যে যাদের সাপোর্ট ছিল, কেউ প্রত্যক্ষ আর কেউ পরোক্ষ, জামাতকে এইভাবে শেষ করে দিয়ে এটা অনেকে চেয়েছিল, অনেকে চেয়েছিল যে জামাত শেষ হয়ে যাক, কিন্তু আল্লাহর ইচ্ছা ভিন্ন ছিল। আল্লাহর ইচ্ছা যদি ভিন্ন না হইতো জামাত শেষই হয়ে যেত। এত বড় রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাস এবং চাপের পরে জামাত টিকে থাকার কোনো জাগতিক কোনো কারণ নাই। এটা যে নৈতিক আন্দোলন, এটা যে আল্লাহওয়ালা আন্দোলন, এটার প্রমাণ হলো যে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক শক্তির সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আল্লাহ তাআলা এই আন্দোলনকে জীবিত রেখেছেন। এখন এটাকে আমরা কাজে লাগাবো না লাগাবো না, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি কাজে লাগাতে চান আপনারা আমাদেরকে পরামর্শ দেন, বুদ্ধি দেন, সহযোগিতা করেন। আমরা মানুষ, আমরা নিজেদেরকে ফেরেশতা মনে করি না, আমরা নিজেদেরকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। আমাদের ভুল থাকলেও আমাদেরকে ধরিয়ে দেন, আমাদের কোনো ভালো আরও কিছু করার আপনারা ফিল করে থাকলে সেটাও বলেন। আমরা যা করছি তার সাথে আর কি করতে হবে এবং কি করলে, কিভাবে করলে আমরা এই সমাজ থেকে সব পাপাচার, সব জাহালত, অপসংস্কৃতি, সব মানবরচিত মতবাদের উৎখাত করে আমরা আল্লাহর উলুহিয়তকে, রুবুবিয়তকে, আল্লাহর কালেমার পতাকাকে আমরা পথ পথ করে বাংলাদেশে উড়াবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে ছোটোখাটো ভেদাভেদ থাকলে ওগুলো সময়ের ব্যবধানে আমরা যখন সবাই ফিল্ডে নামবো, কাজে নামবো, দেখবো যে বহু জিনিস মানে সহজ হয়ে যাবে। কারণ ঘরে বসে জিনিস যেভাবে চিন্তা হয়, বাস্তব ফিল্ডের চিন্তা কিছু বেশ কম ঘটে। প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনারা দেখেছেন বিগত দিনে আমরা মায়ের খেয়েছি, এরপরে হযরত উলামায়ে কেরাম মাঠে নামার পরে, মায়ের খাওয়ার পরে তারা বুঝতে পেরেছেন যে জামাত শিবিরকে মারে কি কারণে আসলে। এটা বোঝা তখন ফিল্ডে গেলে সহজ হয়। তো এইভাবে রাষ্ট্র পরিচালনায় আসলে আপনারাও দেখবেন যে বহু জিনিস আছে হয়তো আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারি না, নানা অবস্ট্রাকলের কারণে, নানা পরিস্থিতির কারণে। তা আমরা চলতে চলতে নিজেরা সবাই মিলে চেষ্টা করে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ কায়েম করব।